প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটা বিষয় উপস্থাপন করব। সেটা হচ্ছে আমরা যে পলিনেট শেডে চারা উৎপাদন করি, সেই চারা উৎপাদনের জন্য যে আমরা ট্রেতে যে কোকোপিটের মাধ্যমে কিভাবে এই কোকোপিটের ভিতরে আমরা চারা বীজ রোপণ করি এবং কিভাবে আমরা এই কোকোপিট তৈরি করি, কোকোপিটের ভিতরে কি কি আছে না আছে, এগুলো বিস্তারিত আপনাদেরকে সবাই জানাবো আজকে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে আমরা আপনাদের দেখাচ্ছি কিভাবে কোকোপিট এবং কোকোপিটের মাধ্যমে ট্রেতে চারা উৎপাদনের জন্য বীজ স্থাপন করতে হয়, সেই প্রক্রিয়া। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কোকোপিট এবং এই কোকোপিটের ভিতরে আপনাদের যে সকল উপাদানগুলো আছে আমি সেগুলো বিস্তারিত বলে দিই। এই কোকোপিটের ভিতরে আছে হচ্ছে নারকেলের সুবড়া থেকে আঁশ বের করে নেওয়ার পরে যে কক টাইপের যে গুঁড়োটা থাকে, সেই গুঁড়ো কর্কের এটাকে কোকোপিট বলে। স্থানীয়ভাবে আমরা এগুলো সংগ্রহ করি আমাদের বাগেরহাটে যাত্রাপুর এলাকায়। নারকেলের বিভিন্ন ধরনের এই জাজিম বা নারকেলের আঁশ বের করার বিভিন্ন কারখানা আছে এবং সেই কারখানা থেকে আমরা কোকোডাস্টটা সংগ্রহ করি। এছাড়া এই কোকোডাস্ট আপনারা কোকোডাস্ট ব্লকের মাধ্যমে বিক্রি হয় বাজারে, আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আমরা এই কোকোডাস্টের ভিতরে দিয়েছি আমাদের নিজস্ব, এখানে আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাদের এই পাশেই আছে আমাদের ভার্মি কম্পোস্টের একটা প্রজেক্ট আছে। চারির ভিতরে ভার্মি কম্পোস্ট উৎপাদন হয়, গোবর সার, যেটা ভার্মি কম্পোস্ট আপনারা অনেকেই চেনেন। বাজারে ভার্মি কম্পোস্ট রেডিমেড কিনতে পাওয়া যায় আপনার বস্তা হিসেবে। আমাদের এই অঞ্চলে 950 টাকা বস্তা নেই, 50 কেজির বস্তা, একেবারে টাটকা আপনার ভার্মি কম্পোস্ট আমরা পেয়ে থাকি। এর সাথে আমরা মিশ্রণ দিয়েছি হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি, এক ধরনের জীবাণু বা জৈব উপাদান। এই জৈব উপাদানটার মাধ্যমে এই ভিতরে, এই মিশ্রণের ভিতরে জৈব উপাদানের বিস্তৃতি ঘটায় এবং ক্ষতিকারক জৈব উপাদানগুলো মেরে ফেলে এবং উপকারী জৈব উপাদানগুলোর বংশবিস্তার ঘটায় সেই ট্রাইকোডার্মা। এর সাথে আমাদের আরো বিশুদ্ধকরণ কিছু কেমিক্যাল দেয়া আছে। যাই হোক, এই তিনটে মূল উপাদান এবং এই উপাদানের মিশ্রণে আমরা এই আপনারা যে কোকোডাস্ট দেখতে পাচ্ছেন, এটা আমরা মিশ্রণ করে এতে পর্যাপ্ত পানি দেওয়া আছে, খুব বেশি শুকনো না, একটু ভিজে ভিজে থাকবে, চাপ দিলে কিছুটা পানি বের হওয়ার মতো পর্যায়ে থাকবে। সেই অবস্থায় আমরা এই কোকোপিট এটাকে 2 দিন আগেই মিশ্রণ করে রেখে দিয়েছিলাম, আপনারা দেখছেন স্তূপ আকৃতির। তো এখন আমরা এই কোকোপিট দিয়ে কিভাবে আমাদের এই ট্রেতে, আপনারা দেখেন এখানে আমরা এই ট্রে, প্লাস্টিকের ট্রে, এই ট্রেতে আমরা এই কোকোপিট এইভাবেই আলগা করে দিয়ে দেব। আলগা করে দিয়ে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমান করে আমাদের এই বেলচা দিয়ে সমান করে, কোনো অবস্থা চাপ দেওয়ার দরকার নেই, একেবারে আলগাভাবে আমরা এটা দিয়ে দিলাম। এরপর আমাদের এই একই ডাইসের বা একই খোপের এখানে 105টা সেল আছে। 105 সেলের একই পর্যায়ের আপনার ট্রে নিয়ে ঠিক ওই 105 সেলের আরো 2টা ট্রে আমরা উপরে দিয়ে আমরা এখানে একটা আলতো করে চাপ দেব। খুব বেশি চাপাচাপির দরকার নেই, মোটামুটি একটা গর্ত মতো হলে, আপনারা দেখতে পারলেন আমরা এভাবে একটা চাপ দিলাম এবং আমাদের এই ট্রের ভিতরে একটা গর্ত তৈরি হলো। এইবার আমরা এই গর্তের ভিতরে আমাদের যে প্রয়োজনীয় বীজ স্থাপন করা প্রয়োজন হবে, সেই বীজগুলো আমরা এভাবে দিয়ে দেব। এক একটা সেলের ভিতরে এক একটা বীজ আমরা দিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি বাড়ি বিটি বেগুন 4। এই বাড়ি বিটি বেগুন 4-এরও একটা বিশেষত্ব আছে। এটা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে জিন ইমপ্লিমেন্ট করে যে জাতটা উদ্ভাবন করেছে। এখানে
বিশেষত্ব হচ্ছে বেগুন গাছের ফল এবং ডগা ছিদ্রকারী যে পোকা, সেই পোকাটা প্রতিরোধী। এবং এই জাতের সব থেকে জনপ্রিয় আমাদের এই অঞ্চলে এই 2-3 বছরের ভিতরে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এই জাতের বেগুন চাষ করলে আসলে কীটনাশকের প্রয়োজন হয় না, এবং কীটনাশকের যখন প্রয়োজন হয় না, ফলটা বিষমুক্ত নিরাপদ খাবার হিসেবে আমরা বাজারে আমাদের চাষিরা বিক্রি করে থাকেন। এবং বাজারেও এই বেগুনের একটা ব্যাপক চাহিদা আছে, কারণ বিষমুক্ত ফল ফসল সবাই পছন্দ করে এবং স্বাস্থ্যের জন্য নিরাপদ এই কারণে। আর সর্বোপরি এই জাতটার ছাল অত্যন্ত পাতলা হয় এবং অত্যন্ত সুস্বাদু। অনেক বড় হলেও বীজ শক্ত হয় না, এ কারণে সবাই এই বেগুনটা খেতে পছন্দ করে। অত্যন্ত সুস্বাদু এবং ফলন অত্যাধিক, প্রচুর পরিমাণে ফলন হয়। একটা গাছে আমি গত বছর নিজেই একটা গাছ দেখিয়েছিলাম আপনাদের। এট এ টাইমে একটা গাছে 40টার মতো, 35-40টার মতো বেগুন থাকে। যাই হোক, আপনারা অবশ্যই যারা চাষবাস করেন BT4 এই বেগুনটা চাষ করতে পারেন। তো যাই হোক, এইভাবেই আমরা প্রত্যেকটা সেলে এক একটা করে বিচি দিয়ে দিলাম। এই বিচিটাও ওই গর্তের ভিতরে নিচের দিকে অবস্থান করবে এবং উপর থেকে আমরা আবারও এই কোকোপিটের একটা লেয়ার দিয়ে দেব। এইভাবে আমরা আবারও এই কোকোপিটের একটা লেয়ার উপরে দিয়ে আমরা সমান করে দেব, জাস্ট এইভাবে। তো আপনারা নিশ্চয়ই দেখছেন, খুবই সহজ একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় আপনার চারা উৎপাদন করলে রোগমুক্ত হবে এবং এখানে জীবাণুর আক্রমণ, ক্ষতিকারক জীবাণুর আক্রমণ হওয়ার সম্ভাবনা নেই এবং চারা সুস্থ সবল এবং অত্যন্ত শক্ত হবে। শক্ত মানে হচ্ছে আপনার মাটির চারা যদি আপনারা মাটি থেকে নিয়ে জমিতে, চাষের জমিতে স্থাপন করার সময় কিছু চারা মারা যায়। তো আমাদের এই যে প্রসেস, এই প্রসেসে আপনারা যদি চারা উৎপাদন করেন, এই চারা আপনার মাটিতে স্থাপনের সময় এর মৃত্যু হার অনেক কম, এর মৃত্যু হার নেই বললেই চলে। যাই হোক, আমরা এই অবস্থায় আমাদের এই ট্রেতে বীজ স্থাপন করা শেষ, আমরা এভাবে পরপর রেখে দিই এবং এই ট্রেগুলো আমরা পলি দিয়ে আচ্ছাদিত করি এবং প্যাকেট করে একদিন রেখে দিই। বীজ হিসেবে, জাত হিসেবে এবং ফল ফসলের ভ্যারাইটির উপর নির্ভর করে। তো বেগুন আমরা সাধারণত একদিন পলির ভিতরে রেখে দিই, একটা দম পাই এবং এই দম পাওয়ার পরে জার্মিনেশনটা হতে খুব সহজ হয় বীজের জন্য। যাই হোক, এই পর্যায়ে আমরা এটি একদিন রাখার পরে আমরা আমাদের শেডের ভিতরে এটা বিছিয়ে দেবো এবং ওই জায়গায় আপনার চারা জার্মিনেশন হবে এবং পরবর্তীতে আমরা চাষিদের মধ্যে সুস্থ সবল রোগমুক্ত একটি চারা বিতরণ করতে সক্ষম হব। সবাইকে ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই দীর্ঘ সময় আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনারা অবশ্যই, এখনই রবি মৌসুম, আপনারা বিভিন্ন চাষবাস আঙিনায় যারা করেন বা বাণিজ্যিকভাবে যারা করেন তারা চাষবাস শুরু করে দেন। সকলে সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটির নাম আছে নূর বিডি। তো অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।